আল হাজ্জা আরাফা, আল হাজ্জা আরাফা, আল হাজ্জা আরাফা। হজ মূলত আরাফা, হজ মূলত আরাফা, হজ মূলত আরাফার মাঠ। আরাফার মাঠে অবস্থানটাই আসলে হলো হজ। হজের মধ্যে তিনটি ফরজের মধ্যে প্রথমত ইহরাম বাঁধা, দ্বিতীয়ত আরাফার ময়দানে অবস্থান, কিছুক্ষণ হলেও আরাফার ময়দানে অবস্থান, এটি হলো ফরজ। এবং পরবর্তীতে হলো তওয়াফ করা, কাবা শরীফ তওয়াফ করা, এটা ফরজের মধ্যে পড়ে। এখন আমি দাঁড়িয়ে আছি আরাফার ময়দানে। আজকে হলো 15 তারিখ। 14 তারিখ রাত্রে আমরা আরাফার ময়দানে এসে অবস্থান নিয়েছি তাঁবুর মধ্যে। এবং এখন আমরা তাহাজ্জুদ এবং ফজর নামাজ শেষে ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে কেবলই উঠলাম। এখন বাজছে সকাল 7:30, বাংলাদেশ সময় 10:30। আরাফার ময়দানে এই যে দীর্ঘ লাইন শেষে আমরা দোয়া করব। এখানে মূলত দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের জায়গা। আমরা কায় মনোবাক্যে নিজেদের জন্য দোয়া করব, আমাদের দোয়াগুলো নিষ্পাপ করে দেব। আমাদের পিতামাতা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, মা, চাচা চাচি, খালা ফুফো, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যারা গ্রামবাসী এবং পুরো দেশের জন্য আমরা এখানে আজকে দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ হয়ে দেশে ফিরতে পারি। এইটা হলো আরাফা মূলত হজরত আদম আলাইহিসসালামের সুন্নত। হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া বেহেশতে থাকাকালীন যে ভুলটা করেছিল গন্ধম ফল খাওয়া নিয়ে, সেই ভুলের কারণে আল্লাহ তারাকে বেহেশত থেকে পৃথিবীতে শাস্তিস্বরূপ নামিয়ে দিয়েছিলেন। এবং মা হাওয়া এবং আদম এরা দুইজনকে পৃথিবীর 2 কর্নারে, একজনকে সিঙ্গাপুর এবং অন্য জনকে ইন্ডিয়ার কোনো এক জায়গায় ফেলে দিয়েছিলেন পৃথিবীতে। এবং ওনারা প্রায় 350 বছর একে অপরকে পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে প্রদক্ষিণ ঘুরেছেন। ঘোরার পরে তারা এই যে আরাফা, চোখের পানিতে তাদের পৃথিবী সয়লাভ হয়ে গিয়েছিল। আল্লাহ তাদের ইবাদত পরবর্তীতে তাদের যে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার গ্রহণ করেছেন, তাদের ভুল শুদ্ধ করে দিয়ে তাদের দেখা করার সুযোগ করে দিয়েছিলেন। সেটাই হলো এই আরাফার ময়দান। এই আরাফার ময়দানে হজরত আদম এবং মা হওয়ার মিলনস্থল, পরিচিতি স্থল এবং পরস্পরের মধ্যে ভাব বিনিময়ের স্থল। এই হলো আরাফা। এই দিন আল্লাহ আদম হাওয়ার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছিলেন। সেই থেকে হজরত আদম হাওয়ার সুন্নত হিসাবে এই আরাফার ময়দানকে পৃথিবীর জন্য জারি করে দিয়েছেন যে প্রত্যেকটা হজ পালনকারী হাজিরা এখানে এসে অবস্থান করলে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এরপরেই উনি চলে যান মুজদালিফা নামের একটা স্থানে। এখান থেকেও 5 কিলোমিটার দূরে মুজদালিফা, ওখানে গিয়ে হজরত আদম এবং হাওয়া তারা রাত্রি যাপন করেন। সেখানে আমরাও আজকে আরাফা থেকে রাত্রে গমন করে চলে যাব মুজদালিফায়। মুজদালিফা থেকে আবার আমরা তার পরের দিন সকালে 16 তারিখ সকালে যাব ইসমাইল আলাইহিস সালামকে যে প্ররোচনা দিয়েছিল ইবলিস শয়তান, যে তোর বাবা তোকে জবাই করে জন্য নিয়ে যাচ্ছে,
এরকম প্রচারণা দেওয়ার পরে প্ররোচনার বিপরীতে তার 3 জায়গায় ঢিল মেরেছিল। সেখানে আমরা ওই ঢিল মারতে যাব মুজদালিফার ময়দান থেকে 3 দিনে 3 শয়তানকে, বড়, মেজো এবং ছোট। এই হলো। তো যা বলছিলাম, আরাফার ময়দান একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। এই ইবাদতটা আমরা পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের এই আরাফার অবস্থান এবং আমার জন্য আল্লাহ কবুল করে, আমাদের অবস্থান আমাদের জন্য সহজ করে দেয় এবং পৃথিবীর সকল মানুষকে, আমার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি যারা মারা গেছে, নানা নানি সহ যারা ইন্তেকাল করে কবরে শায়িত আছে, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।